এভাবে সেদ্ধ করে করে মানে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আবার চলে এসেছি আপনাদের গোপাদি একটা রান্না নিয়ে এসেছি। মেটে বেশি করে নিয়ে এসেছি, তার সঙ্গে কিছুটা মাংস নিয়ে এসেছি। আর মেটে তো সবাই ভালোবাসে কম বেশি করে। আমাদের বাড়ি 4 জন লোক, 4জনই মেটে ভালোবাসে, তার জন্য একটু বেশি করে মেটে নিয়ে এসেছি। আর তার মধ্যে নতুনত্ব হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের যেরকম ঝোল হয় সেইভাবে মাংসটা ঝোল করব না, যেহেতু শীতকাল রুটি দিয়ে খাওয়াবে, একটু কষা কষা করব তা ফুলকপি আলু দিয়ে। তা চলুন আমার সেই ছোট রান্নাঘরে আমি কিভাবে রান্না করি আপনাদেরকে শেয়ার করি। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর হলুদ। ভালো করে এটা মেখে নেব, নুন দেবো না। এটা মেখে এখন 2-3 ঘন্টা এইভাবে রেখে দেবো। পিতলের কড়া গরম হয়ে গেলে বোঝা যায় না, দিয়ে দিলাম সর্ষের তেল আর সাদা তেল মেশানো। আমার এই বাটিটায় মানে এই মগটায় সর্ষের তেল আর সাদা তেল দুটো মিশিয়ে রাখি। সাদা তেলটা একটু বেশি থাকে আর সর্ষের তেলটা একটু কম থাকে। তেল দিয়ে দিচ্ছি। কত জল বেরিয়েছে। এদিকে নিয়ে নিয়েছি ফুলকপিগুলো বড় বড় করে কেটে, আর আলুও নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে। এইগুলো ভাজবো না, কাঁচা রাখবো। তেলে এবার দিয়ে দিচ্ছি প্রত্যেক দিনের মতো তেজপাতা আর গরম মশলা, 2টো শুকনো লঙ্কা। একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, গন্ধটা বেরো। বেশ গন্ধ বেরিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজা হোক, তারপরে আমি ফিরে আসছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এইবারে দিচ্ছি শিলনোড়ায় বাটা আদা আর রসুন একসঙ্গে বেটেছি। আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে, তার জন্য খুব অসুবিধা হচ্ছে, মিক্সারে বাটা হচ্ছে না। আর বাটা মশলাও এখন খাওয়া হচ্ছে না, কারণ আমি বাটতেও পারছি না। ভাজা ভাজা হয়ে যায় তখন দেখবেন নিচের দিকটা লেগে যায় রসুন, বাটা রসুন হলে। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কা। লঙ্কা দেবেন আন্দাজ মতন, আর টমেটো আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। সবাই তো ঝাল খায় না, আবার অনেকে আবার খুব ঝাল খায়। আর এর সঙ্গে যখন হলুদ দেবো তখন আপনারা যদি গুঁড়ো শুকনো লঙ্কা দেন তখন দিয়ে দেবেন। আমি গুঁড়ো শুকনো লঙ্কা দেবো না বলে একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি। মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এবার একটু কষাবো। কষাতে গেলে একটু জল দিয়ে দিতে হবে, কারণ তা নাহলে নিচের দিকে লেগে যাবে। শুকনো হলুদে জল নেই, তার জন্য লেগে যাবে। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো। কষানোর জন্য সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। ভিডিওটা করতে গিয়ে ভিডিওটা ঘুরে গেছে, তার জন্যে নুনটা না দেওয়াটা দেখাতে পারলাম না। এবার কষাবো, কষিয়ে ফিরে আসছি। কত সুন্দর কালার হয়েছে দেখুন, একদম যেরকম একদম কালার, একদম এর থেকেও বেশি কালার কিন্তু কড়াতে লাগছে। ক্যামেরায় কিন্তু এতটা কালার লাগছে না। আর তেলগুলো ভেসে উঠেছে, কষানো হয়ে গেছে। মাখানো যে মাংসটা রেখে দিয়েছিলাম ধুয়ে, সেইটা দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে। একদম পুরো মাংসটাকে এবার মশলাতে পুরো মাখিয়ে দেবো খুন্তি দিয়ে। রান্নাটা রাত্রিবেলায় করছি বলে পুরো নিস্তব্ধ, নাহলে চারদিক দিয়ে এদিকে আওয়াজ হয়, ওদিকে আওয়াজ হয়, পাখিতে ডাকে, আজকে কোনো আওয়াজই পাবেন না। এটা এবার আস্তে দিয়ে দেবো, একদম দিয়ে দিয়েছি। আর মাংসটাকে একদম পুরো গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার ঢাকা দিয়ে হতে থাক, কষতে থাক। এখন এ বাবা কত জল বেরিয়েছে দেখো, আর রঙটা দেখো অসাধারণ পুরো। এবার একটু নাড়িয়ে দিই। আমার ক্যামেরাটা বন্ধ করতে হবে, নাহলে কড়া ঘুরে যাচ্ছে। কিন্তু বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। সব এবার দিয়ে দিচ্ছি। কিচ্ছু ভাজিনি, সব কিন্তু কাঁচা কাঁচা দিচ্ছি। আলুও কাঁচা দিচ্ছি, আর ফুলকপিগুলোও কিন্তু একদম গোটা গোটা কাঁচা কাঁচা দিচ্ছি। আর মাংসটা একটু সেদ্ধ হবে, পুরোপুরি না। একদম পুরোপুরি হলে তো এইগুলো সেদ্ধ হবে না, মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে, তখন এগুলো কাঁচা থাকবে সবজিগুলো। এবার ক্যামেরাটা বন্ধ করে একটু মাংসটা আর সবজিটা ওলটপালট করে দিই। মাংসটা ওলটপালট করে দিচ্ছি একদম। কড়াটা এমন কিছু গরম না, এই জন্য হাত দিয়ে ধরতে পারছি। আস্তে দেওয়া রয়েছে তো গ্যাসটা, কিন্তু পিতলের কড়া কিন্তু গরম হয়ে যায়, কিন্তু ডান্ডি তো, যার জন্যে গরম হয়।
করব, আমি এটা আবার ঢাকা দিয়ে দেবো, আলু আর ফুলকপিটা যেন সেদ্ধ হয়ে যায়। আমি এই কষানো মাংসটা 5 মিনিট পর পর এসে এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছি, এপিট ওপিট করে দিয়ে যাচ্ছি। এইবার দিয়ে দেবো নুন। নুন তো দিইনি স্বাদ মতো, আর মাংস নুন মাখানো ছিল না, আর শুধু মশলাতে একটু নুন দিয়ে কষিয়েছিলাম। এইভাবে সেদ্ধ করে করে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করব। কষাতে কষাতে জল একদম কমে গেছিলো। এবার নুন দিয়েছি, যেই দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এতেই সবজি আলু সব সেদ্ধ হয়ে যাবে, সবজি সেদ্ধ হয়ে যাচ্ছে, এই আলুও সেদ্ধ হয়ে যাচ্ছে। মাংস কত সুন্দর হয়ে গেছে দেখুন। এদিকে ফুলকপি এই যে সেদ্ধ হয়ে গেছে, গোড়া সেদ্ধ হয়ে গেছে, মানে ফুলগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে। এইবার করেছি কি, ধনে পাতা। ধনে পাতা এখন পাতাতে খুব একটা গন্ধ পাওয়া যায় না, পাওয়া যায় গোড়াতে। তাই জন্য গোড়া শুদ্ধ একদম ভালো করে ধুয়ে মাটিটা এতে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই ভিতরে, ঝোলের ভিতরে একটু প্রবেশ করিয়ে দিচ্ছি বেশি করে, যে ধনে পাতাটা যেন একটু সেদ্ধ হয়ে যায়। আর একটু ঢাকা দিয়ে দেবো ধনে পাতাটা সেদ্ধ হওয়ার জন্য। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিই। কিন্তু এই মাংসটা পুরোটাই করেছি একদম বড় গ্যাসে আস্তে দিয়ে, একদম লো ফ্লেম। এই দেখুন একদম ঘোরানো যাচ্ছে না, একদম স্লো হয়ে রয়েছে এইরকম। মাংসটা সেদ্ধ, ধনে পাতাটা সেদ্ধ। এবার ঘুরিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর ঘিটাই ঝোলের মধ্যে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করে গলে যাবে গরমে। আর আপনারা তো জানেন আমি মাংসতে তেল কমই দিই, দেখেছেন 3 থেকে 4 চামচ খুব জোর, 4 চামচের ছোটো 4 চামচের হয়ে যাবে। কারণ দিই কেন, একটু ঘি দেওয়ার জন্য। ঘিটা দিলে তো একটা স্বাদ অন্যরকম এসেই যায়। আর ঝোল কমাবো না, একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে, রুটির সঙ্গে বেশ সুন্দর খেতে লাগবে। এই ফুলকপিগুলো এত সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাবে নাহলে, এবার বেশি নাড়ালে। তাহলে ছিল রাঁধুনি আর গরম মশলা ভেজে গুঁড়ো করা, তাই একটু দিয়ে দিচ্ছি। ভাজা ছিল না কাঁচা ছিল মনে নেই, কিন্তু দেখে মনে হচ্ছে ভাজাই রয়েছে। যাই হোক, দিয়ে এবার মিশিয়ে দিচ্ছি। বেশি নাড়ানো যাচ্ছে না, ফুলকপিগুলো তাহলে ভেঙে যাবে। এই দেখুন আলু ভেঙে গেছে। আগেই আমার ছেলে নিয়ে বসে পড়েছে, বাবু খা দেখি কেমন হয়েছে দেখ তো। কি দিয়ে করেছি দেখেছিস আজকে? ফুলকপি দিয়ে। ফুলকপি দিয়ে কোনোদিন করেছি মাংস? না, আগে করিনি কখনো। আগে কোনোদিনই করিনি, সত্যি এটা নিজের মন থেকেই করেছি, যে দেখি ফুলকপি দিয়ে কেমন হয়। কেমন লাগছে রে? ভালো হয়েছে? ফুলকপিটা কেমন হয়েছে দেখ তো। হেভি হয়েছে। আমি এই প্রথম করলাম ফুলকপি দিয়ে, তা খেয়ে ভালো লাগছে বলে তবেই আমি কিন্তু ভিডিওটা শেয়ার করছি, নাহলে কিন্তু আমি করতাম না। তা বেশ ভালো বন্ধুরা, আমিও একটু খাই, খেয়ে দেখি। সে তো বললো ভালো হয়েছে। হেভি ভালো। আপনারা একবার হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে এরকম করে কষিয়ে মাংসটা করবেন, দেখলেন তো 1 ফোঁটাও জল দিয়ে দিই, একবার করবেন, কারণ আমার সত্যি খুব ভালো লেগেছে খেতে, তাই না বাবু? মাছের ঝোলের থেকে ফুলকপিটা মাংসে এত সুন্দর লাগছে, তাই না? আমার মাছের ঝোলে কিন্তু এত ভালো হয় না ফুলকপি, এত সুন্দর লাগছে। আর এইটা যদি দেশি কপি হতো না, আরও সুন্দর লাগতো। তাহলে বন্ধুরা আসি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। তবে কাঁচা কাঁচা যদি এই ফুলকপি বলুন আলু বলুন যদি মাংসের সঙ্গে কষানো হয়, তার স্বাদ কিন্তু অন্যরকম হয়। আর যদি আপনি ভেজে দেন, তার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়। আর কাঁচা দিলে এই যে মাংসের যে ঝোলটা ওর মধ্যে ঢুকে যে সেদ্ধটা হয়, ওর স্বাদটা একদম অন্যরকম ধরনের হয়।